প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবিএম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে আসলাম পার্সেন্টেজের উপর। এখানে আমি আলোচনা করব বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা শতকরা সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। স্যার, আমি শতকরা কীভাবে নির্ণয় করতে হয় পূর্বে দুটি ক্লাস নিয়েছি। শতকরা কী সেই সম্পর্কে ডিটেলস আমি বলেছি। পূর্বে ক্লাসগুলো দেখে আসলে আপনাদের জন্যই উপকারে আসবে। আমি প্রথম একটি কোশ্চেন, যে কোশ্চেনটি এখানে দেখতে পাচ্ছি সেটা নিয়ে আলোচনা করি। এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে, সেটা কি বলছে, কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল কী হবে? 60 হবে, তবে সংখ্যাটি কত, তাই না? এমন একটা সংখ্যা, এখানে কি 4টি অপশন দেওয়া রয়েছে, 4টির মধ্যে একটি সংখ্যা রয়েছে যেটা 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল কী হবে? 60। আমরা কি করতে পারি, এই অপশনগুলো ধরেও কিন্তু অঙ্কগুলো করতে পারি। আবার অন্যভাবেও, যদি আমরা সংখ্যাটি কোনো কিছু ধরে নিই, সাপোজ সংখ্যাটি ধরে নিলাম এক্স বা ওয়াই, সেভাবে আমরা অঙ্কটা করতে পারি। তো আমার এই ক্ষেত্রে আমার মনে হয় ধরে অঙ্কটি করলেই খুব সহজে করতে পারবো। তারপরে আমি এই অপশনগুলো ধরেও কীভাবে বের করতে হয় সেটাও দেখাবো। আচ্ছা, আমরা ধরেই প্রথমে করি। ধরি সংখ্যাটি এক্স, ঠিক আছে? কি বলছে এখন? আমরা কি বলতে, প্রশ্ন মতে এভাবে ডিটেলস, এগুলো রিটেন পরীক্ষার জন্য কাজে লাগবে। আর এমসিকিউর জন্য, যদি এমসিকিউ আসে, আসলে এইভাবে তো ডিটেলস লেখার দরকার নেই। আপনার প্র্যাকটিস করলে তখন সহজেই অঙ্কগুলো সমাধান আপনারা বের করতে পারবেন। কি ধরি সংখ্যাটি এক্স, তাহলে প্রশ্ন মতে কি, কোনো সংখ্যার 60% থেকে, তাই না? তার মানে কি, এক্স এর 60% থেকে কি বলছে, 60 বিয়োগ করলে সংখ্যাটি কত হবে? 60 হবে, ঠিক আছে? তার মানে কি, তাহলে এক্স এর 60% মানে হচ্ছে কি, এক্স 60%কে আমরা কীভাবে লিখতে পারি, পার্সেন্টকে 1/100 করে লিখি, তাই না? 60 ইকুয়াল টু কি 60। তাহলে কি 0 0 কেটে যায়, এখানে কি 3 দুগুণী 6, 5 দুগুণী 10, তাই না? এটা কী হবে, গুণ। তোমার কি 3x 3x, আর এটা কি হর 5। এখানে কী রয়েছে, 60 বিয়োগ রয়েছে, তাই না? তার মানে এই 60টা এদিকে গেলে কী হবে, যোগ হবে। বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে এটা যেহেতু এর সামনে মাইনাস রয়েছে, বিয়োগ রয়েছে, তাহলে কি, যখন সাইড চেঞ্জ হয় তখন সেটা অপোজিট সাইনে পরিণত হয়। মাইনাস রয়েছে প্লাস, প্লাস থাকলে মাইনাসে পরিণত হবে, ঠিক আছে? এটা সঙ্গে আমরা কী লিখতে পারি, 3x/5, 3x ডিভাইডেড 5, 60 কত, 120। হ্যাঁ, তার মানে কি, এখানে এক্স সমান তাহলে কী লিখতে পারি, এক্স সমান এটা ভাগ হয়ে যাবে, তাই না? 3/5 যখন এদিকে ভাগ হবে, ঠিক আছে, ভাগ করব, কোনো ভগ্নাংশ দিয়ে কোনো সংখ্যা যখন ভাগ করব তখন কি করা হয়, আচ্ছা আমি একটু বলে দিই, লিখে দিই, ডিটেলস লিখি, আপনারা যখন বুঝবেন তখন সংক্ষেপে লিখবেন। 120 যখন কোনো একটি সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ করা হবে, তখন ওই সংখ্যাটাকে তার বিপরীত ভগ্নাংশ, মানে কি, এই যে হরটা হবে লব, লবটা হবে হর, এই বিপরীত ভগ্নাংশ দিয়ে ওই সংখ্যাটাকে কী করতে হবে, গুণ করতে হবে। এটা কি 120। তাহলে এখানে কী লেখা যায়, 3 4 12 0, তো এটা গুণ করলে 4 5 20, কত আসলো, 200। এক্সের মান 200, তার মানে কি 200 রয়েছে, তাই না? তার মানে আমি যদি অপশন থেকে করতাম, তাহলে কি 200 এর কী বলছে, 200 এর 60%, এই 200 এর 60% থেকে কত বিয়োগ করতে হবে, আবার 60 বিয়োগ করলে কী হবে, এই 60 আসবে। আচ্ছা দেখি, আমরা ক্যালকুলেশন করি, 200 এর 60% মানে কি, 60/100 মাইনাস 60, ঠিক আছে, 60, তাই না? 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, তার মানে কি, এটা গুণ করলে কী হয়, 6 0 0, 6 দুগুণী 12, বেশি কত, 60, 150, 0 0 বিয়োগ করলে কি 0, 6 আছে 12 না 6। তার মানে কি, দেখেন, কোনো সংখ্যা, মানে কি 200 এর 60% থেকে 60 বিয়োগ করলে কত আসে, এই 60ই হয়, ঠিক আছে, লিখেছে। আচ্ছা, আমি এখানে একটা অঙ্কের কথা বলছিলাম, তাই না? এখানে একটা অপশনের কথা বলছিলাম যে এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ সাইড চেঞ্জ করলে কী হয়, পজিটিভ হয়। আসলে এটা কিন্তু নিয়ম হলো কি, এটা নিয়ম হলো এরকম, ঠিক আছে, 3x/5
কত রয়েছে 60 রয়েছে না 60 ওতে আমরা উভয় দিকে কী করব 60 দ্বারা যোগ করব এদিকেও 60 দিয়ে যোগ করলাম এদিকেও 60 দিয়ে যোগ করলাম ঠিক আছে উভয় দিকে আমরা 60 দ্বারা যোগ করবো লিখে দেবো তাহলে কি এখানে 60 প্লাস 60 মাইনাস 60 কি কেটে যায় না 0 হয়ে যায় তাহলে এখানে কী থাকে 3x/5 এমকে 60 120 ঠিক আছে আমরা এইভাবে লিখতে পারি বা এইভাবে বলতে পারি অথবা আমরা জানি যে যেহেতু এখানে 60 যোগ করা হয় তাহলে এত কিছু আমরা না লিখে আমরা কী লিখি আমরা স্বভাবতই সংক্ষেপে কী লিখি যে আমরা ধরে নিই কি এদিকে মাইনাস এদিকে দিলে প্লাস হবে তার মানে কি এই অপশনটাকে বোঝানো হয় ঠিক আছে আসলে আমরা দুই দিকে কী করা হয় 60 দিয়ে যোগ করা হয় এখানে যদি প্লাস থাকতো তাহলে কি 60 দিয়ে দুই দিকেই উভয় পক্ষ হতে কি মাইনাস 60 মাইনাস করা হতো তাহলে এখানে কি উভয় পক্ষে প্লাস 60কে কী করা হয়েছে প্লাস করা হয়েছে যেহেতু এটা মাইনাস রয়েছে এটাকে ভ্যানিশ করার জন্য ঠিক আছে আমি পরে একটা অঙ্ক যাই কী বলছে 2 এর কত শতাংশ 2.5 হবে ঠিক আছে 2 এর কত শতাংশ 2.5 হবে এটা নির্ণয় করতে হচ্ছে 2 এর কত শতাংশ ধরি 2 এর শতাংশ কত হবে 2.5 ঠিক আছে এটাকে x শতাংশ বলতে কি পার্সেন্টেজ মানে কি লিখতে পারি আমরা 2 গুণন x পার্সেন্টেজ মানে কি 1/100 তাই না এভাবে লিখতে পারি তাহলে কি উপরে লবগুলো গুণ করলে কি হয় 2x 100 এখানে কত রয়েছে 2.5 এই যে আমরা এই অঙ্কটাকে ভাগ রয়েছে না আমরা মেনলি এভাবে করি তাই না যে উভয় পক্ষকে কী করি যে 100 দিয়ে গুণ করলাম ঠিক আছে আমরা এই যে উভয় পক্ষকে কী করলাম 100 দিয়ে গুণ করলাম গুণ করলে কী পাচ্ছি আমরা এখানে 100 কেটে যায় তার মানে কি 2 এর সমান কি এটা কী পাই গুণ করলে আমরা 250 তাই না 2.5কে 100 দিয়ে গুণ করলে কী পাই 250 ঠিক আছে এটা আমরা কি এটা পাই আসলে আমরা এটাকে কীভাবে লিখি এটাকে কি 100 দিয়ে গুণ করি উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করি এভাবে কি লিখি না আমরা কি লিখি সরাসরি এখান থেকে যে 2x এদিক ভাগ রয়েছে এদিক গেলে গুণ হবে তাই না এভাবে লিখি আসলে আমরা এত ডিটেলস লিখি না আমাদের এটা আমরা অভ্যস্ত হয়ে গেছে যে হ্যাঁ আসলে আমরা যদি এটাকে 100 দিয়ে গুণ করি তাহলে পরবর্তীতে আমরা কি পাই এই অংশটা পাই অর্থাৎ উভয়কে 100 দিয়ে গুণ করলে কি আমরা এটাই পাই ঠিক আছে এই জন্য আমরা সরাসরি এখান থেকে এটা লিখি এই লাইনটা আর লিখি না ঠিক আছে অর্থাৎ ঠিক আছে কোনো সমস্যা নেই এটা যে ভুল সেটা না ঠিক আছে তাহলে আমরা কি করি 2 এর সমান কি এখান থেকে আমরা যেটা লিখলাম 2x ইকুয়াল টু 2.5 ইন্টু 100 তার মানে কি এটা সমান লিখতে পারি 2 এর সমান কি এটা হচ্ছে কি 250 2.5কে দ্বিগুণ করলে এটা হয় তাই না এইভাবেও লিখতে পারি অথবা আমরা কীভাবে লিখতে পারি 2 এর সমান কি 2.5কে যদি আমরা 2.5 গুণ 100 তো পয়েন্ট উঠে দিলে কী হবে একটা ডিজিট রয়েছে মানে কি 0 আমি ভগ্নাংশের গুণ যোগ বিয়োগ এগুলো যে দেখাইছি পূর্বের ক্লাসগুলোতে সেই ক্লাসগুলো দেখে আসবেন তাহলে সুবিধা হবে কি 0 কেটে যায় তার মানে কি 250 ঠিক আছে তার মানে কি 2x সমান কি 250 তাহলে এর সমান কি 250 আবার এখন 2 দিয়ে ভাগ দিই তাহলে কী হবে এটা 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা ভ্যানিশ হয়ে যায় তাহলে এখানে কি থাকে 2 তার মানে এখান থেকে আমরা 250কে ভাগ করবো 2 কে 2 5 2 দুগুণে কত 4 1 0 5 দুগুণে কি 10 তার মানে কি এটা কেটে গেলে আমরা 125 পাই তার মানে এটা হলো অ্যান্সার ঠিক আছে এখানে আমি আরেকটা অঙ্ক বলি সেটা কি বলছে যে 300 এর শতকরা 5 ভাগ অপেক্ষা 3000 এর শতকরা 5 ভাগ অপেক্ষা 3000 এর শতকরা 10 ভাগ কত বেশি আমি বলছিলাম না যে 5% অর্থ কি যে 100 এর মধ্যে 5 তাই না টোটালটাকে যদি আমরা কি ধরি 100 ধরি তার মানে 5% বলতে এটুকু বোঝাবে তার মানে কি টোটাল 100 এর মধ্যে 5 তাহলে এখানে কি বলছে 3000 শতকরা 5 ভাগ অপেক্ষা 3000 শতকরা 10 ভাগ কত তার মানে কি 3000 কত শতকরা 10 তার মানে কি শতকরা মানে কি আমরা জানি কি 10 ভাগ মানে কি 10/100
10% আর কি, যেটাকে বলে শতকরা 10। 3000-এর শতকরা 10 মানে কি 3000-এর শতকরা 3000 কি 3000-এর শতকরা 10, 3000-এর শতকরা 10 মাইনাস কি 3000-এর শতকরা 5 অপেক্ষা 3000-এর শতকরা কত ভাগ 10 ভাগ কত বেশি। তার মানে কি এটা থেকে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। আমরা 3000-এর শতকরা 10 ভাগ বলতে এইভাবে লিখতে পারি। তাহলে 3000-এর শতকরা 5 ভাগ বলতে কীভাবে লিখতে পারবো, 3000-এর 5 ভাগ মানে কি এভাবে লিখতে পারি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি কত বেশি সেটা আমরা নির্ণয় করতে পারবো। 3000, তাই না, 10% মানে কি 10/100 মাইনাস 3000, 5% কত কি 5/100, 0 কেটে যায়, 0 কেটে যায়, এটা কত রয়েছে 3000, সরি 300 মাইনাস 0 কেটে যায়, 5 দুগুণে কত 5 থেকে 5, 5 দুগুণে 10, 2, এটা ভাগ করলে কত 300 রয়েছে না, 300কে 2 দিয়ে ভাগ করলে কত পাই 150, 150, 0 বিয়োগ করলে 5 10 নাগাল 5 হাতে গেলো 1, 2 আছে 3 নাগাল 1, 150 উত্তর হলো 150, 150। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানে শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস আমার যে চ্যানেলটি রয়েছে অর্থাৎ বিএম ম্যাথ একাডেমি যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি যদি আপনারা নিয়মিত দেখেন বা ফলো করেন অঙ্কগুলো এবং অধ্যায়ভিত্তিক যে ভিডিওগুলো আমি দিয়েছি সেই ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের আর কোথাও যেতে হবে না। যারা অঙ্কে খুবই দুর্বল অনলি তাদেরকে লক্ষ্য করেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।